ক্লাস 7 তোমাদের ভূগোলের ইউরোপ মহাদেশের লাস্টের পার্ট যেটা রয়েছে পোল্ডার ভূমি। আজকে এখান থেকে আমি তোমাদের যে শর্ট কোশ্চেনগুলো পড়তে হবে সেগুলো দিয়ে দেবো। পরবর্তী ভিডিওতে রুশ শিল্পাঞ্চল, লন্ডন অববাহিকার পোল্ডার ভূমি থেকে 2 মার্কসের যে কোশ্চেনগুলো পড়তে হবে সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো। আজকে এই শর্ট কোশ্চেনগুলো দিলে তোমাদের ইউরোপ মহাদেশের সমস্ত শর্ট কোশ্চেন কিন্তু শেষ হয়ে যাবে। আচ্ছা, দেখে নাও পোল্ডার ভূমি। প্রথম কোশ্চেন আছে, পোল্ডার ভূমি কোন দেশে অবস্থিত? হল্যান্ড বা নেদারল্যান্ড। সমুদ্র থেকে উদ্ধার করা নিচু সমতল ভূমিকে কি বলে? পোল্ডার ভূমি। নেদারল্যান্ডে কবে প্রথম পোল্ডার ভূমি তৈরির কাজ শুরু হয়? 11 শতাব্দীতে। নেদারল্যান্ডের কটি পোল্ডার রয়েছে? প্রায় 3000-এর বেশি। তারপরে নেক্সট কোয়েশ্চেন আছে, দেখো নেদারল্যান্ডের সব থেকে বড় পোল্ডার প্রকল্প কোনটি? জুইডার-জি উপসাগর নেদারল্যান্ডে, যেটা উত্তর পশ্চিম দিকে অবস্থিত। নেদারল্যান্ডে কয়েকটি উল্লেখযোগ্য পোল্ডার প্রকল্পের নাম লেখো। জিল্যান্ড, জিপে, জুইট প্লাস, আনা পাওলোনা, প্রিন্স আলেকজান্ডার। তারপরে আছে দেখো পোল্ডার ভূমিতে পশুখাদ্য হিসেবে কী কী চাষ করা হয়? হে, ক্লোভার প্রভৃতি ঘাস। পোল্ডার ভূমি কৃষির উপযুক্ত হলে কি কি চাষ করা হয়? বিট, ওল, সূর্যমুখী, টিউলিপ ফুল। নেদারল্যান্ড কোন কোন নদীর বদ্বীপে পোল্ডার ভূমি গড়ে উঠেছে? আইসেল, মাস, রাইন নদীর মধ্যবর্তী বদ্বীপের নিচু অংশে। এখানে যে কোয়েশ্চেনগুলো আছে প্রত্যেকটাই কিন্তু তোমরা উল্টো করে পড়বে, কারণ যেহেতু তোমাদের বিভিন্নভাবে কিন্তু কোয়েশ্চেনগুলো দেয়। তারপরে দেখো আছে যে পোল্ডার ভূমির ব্যবহার অনুযায়ী পোল্ডার ভূমি কয় প্রকার? উত্তর পূর্বে গ্রোনিং এন, ফ্রিজল্যান্ড ও ওভারিসেল, পশ্চিম ও মধ্যভাগে নুড হল্যান্ড ও ডট রেচট ও দক্ষিণে জুইড হল্যান্ড। নেক্সট, পোল্ডার ভূমির ওপর থেকে কোন নদী প্রবাহিত হয়েছে? রাইন ও তার উপনদী লেক ভাল মাস নদী। নেক্সট, পোল্ডার ভূমি কোন মণ্ডলে অবস্থিত? নাতিশীতোষ্ণ মণ্ডলে। পোল্ডারল্যান্ডের তাপমাত্রা বা জলবায়ু সমভাবাপন্ন হয় কেন? উত্তর আটলান্টিক সমুদ্রস্রোত এই অঞ্চলের পাশ থেকে বয়ে যায়, ফলে জলবায়ু থাকে সমভাবাপন্ন। পোল্ডারল্যান্ডের শীতকালীন তাপমাত্রা কত থাকে? গড় তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস। পোল্ডারল্যান্ডের গ্রীষ্মকালীন তাপমাত্রা কত থাকে? গড় তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস। পোল্ডারল্যান্ড কোন বায়ুর প্রভাবে সারা বছর বৃষ্টিপাত হয়? পশ্চিমা বায়ু। পোল্ডারল্যান্ডে বার্ষিক বৃষ্টিপাত কত? গড়ে 70 সেমি। পোল্ডারল্যান্ডে কী কী বৃক্ষ দেখা যায়? বার্চ ওক। পোল্ডারল্যান্ডে জমিকে লবণাক্ত কমানোর জন্য কোন কোন ঘাস চাষ করা হয়? পশুখাদ্য হিসেবে হে ও ক্লোভার ইত্যাদি ঘাস চাষ করা হয়। এটা যখন তোমাদের শর্ট কোশ্চেন দেবে এগুলো কিন্তু তোমরা পুরো কথায় তখন লিখবে। পোল্ডারল্যান্ডে কী কী সবজি চাষ হয় ও কী রকম জমিতে চাষ হয়? অথবা পোল্ডারল্যান্ড লবণমুক্ত জমিতে কী কী চাষ হয়? মানে কোশ্চেনটা তোমাদের অনেক রকমভাবে দিতে পারে। যে পোল্ডারল্যান্ডে পুরনো লবণমুক্ত জমিতে গম, ওট, জব, রাই চাষ করা হয়। মানে পোল্ডারল্যান্ড যখন তৈরি করা তখন সেটা লবণযুক্ত থাকে, এবার লবণযুক্ত জমিতে তো আর চাষ করা যায় না, এই জন্য কী করা হয়? লবণাক্ততা কমানোর জন্য এই যে দেখো এখানে যে কোশ্চেনটা, হে ক্লোভার ঘাস চাষ করা হয়। তারপরে যখন লবণমুক্ত করার পরে কী কী চাষ করা হয়? গম, ওট, জব, রাই প্রভৃতি চাষ করা হয়। তারপরে দেখো কি আছে, পোল্ডার ভূমির খামারগুলোতে কী পদ্ধতিতে চাষ করা হয়? মিশ্র কৃষি পদ্ধতিতে। পোল্ডারল্যান্ডে কী কী ফুল চাষ করা হয়? টিউলিপ, কসমস ও গ্ল্যাডিওলি চাষ করা হয়। নেক্সট, পোল্ডারল্যান্ডের শীতল ও কম আলোযুক্ত অঞ্চলে কিভাবে সবজি চাষ করা হয়? গ্রিনহাউস বা কাচের ঘরে। পোল্ডারল্যান্ডে চক্রখালগুলো কী কাজে ব্যবহার করা হয়? পরিবহনের কাজে। পোল্ডারল্যান্ডে কোথায় প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়? গ্রোনিয়েল। পোল্ডারল্যান্ডে কোথায় খনিজ তেল পাওয়া যায়? দি হেগ। পোল্ডারল্যান্ডে জনবসতি ঘন কেন? কৃষি, শিল্প, পরিবহনের উন্নতির জন্য। নেদারল্যান্ডের রাজধানী কি? আমস্টারডাম। নেদারল্যান্ডে একটি বন্দরের নাম লেখো। আমস্টারডাম। আমস্টারডাম পৃথিবীর বিখ্যাত কোন শিল্পের জন্য? হিরে কাটা ও পালিশ শিল্পের জন্য। নেদারল্যান্ডের আরেক নাম কি? হল্যান্ড। এটা খুব ভেরি ইম্পর্টেন্ট। কোন উপসাগরকে কেন্দ্র করে নেদারল্যান্ডে পোল্ডার ভূমি গড়ে উঠেছে? জুইডার-জি উপসাগর। নেদারল্যান্ডে কী কী শিল্প গড়ে উঠেছে? লৌহ ইস্পাত, পেট্রো রাসায়নিক, জাহাজ নির্মাণ, ডেয়ারি, খাদ্য প্রক্রিয়াকরণ, কাগজ, চামড়া প্রসাধনী প্রভৃতি শিল্প। নেদারল্যান্ডের শিল্পকেন্দ্রগুলি নাম লেখো। আমস্টারডাম, রটারডাম, গ্রোনিয়েন, হার্লেম, লেভেন, ইজমুইডেন, দি হেগ, ফ্লাশিং। নেদারল্যান্ডে কোথায় পলিমাটি দেখা যায়? রাইন নদী ও তার উপনদী, মাস, ভাল, লেক ইত্যাদি নদীর ধারে। নেক্সট, নেদারল্যান্ডে বেশিরভাগ জায়গায় কী ধরনের মাটি দেখা যায়? সমুদ্রের কাদামাটি।
এই কটা কোশ্চেনই তোমরা শর্ট কোশ্চেন পোলার ভূমি থেকে পড়বে। পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে তোমাদের ইউরোপ মহাদেশের যেভাবে ভাগে ভাগে আমি শর্ট কোশ্চেনগুলো দিয়েছি, লন্ডন অববাহিকা, রুট শিল্পাঞ্চল, পোল্ডার ভূমি, সেগুলোর থেকে আমি সমস্ত 2 মার্কসের কোশ্চেনগুলো দিয়ে দেবো। সেখানে আমি তোমাদের ইউরোপের মহাদেশের প্রথম পার্ট জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, ওগুলোর থেকে আমি 2 মার্কসের কোশ্চেন কিন্তু দিয়ে দিয়েছি। এবার এগুলোর থেকেও কিন্তু আমি দেবো, তাই চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।